আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ভাবলাম আমার শাশুড়ি মায়ের হাতের বানানো খুবই অসাধারণ স্বাদের ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি অনেক আগের করা, শীতের সময়ে, তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। তো ভাপা পিঠা বানানোর জন্য যেভাবে চালটা তৈরি করে নিতে হয় কুটে, আমার শাশুড়ি তা করে নিচ্ছে, আর আমি এদিকে নারকেলটা চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি এদিকে এখনও গুঁড়িটা ভালোভাবে তৈরি করে নিচ্ছে। চালনে করে এভাবেই ভাপা পিঠার জন্য চালটা আছালো করে নিতে হয়। শুধু চিনি আর নারকেল দিয়ে এই ভাপা পিঠাটা আমার শাশুড়ি মা তৈরি করে, খুবই মজা লাগে খেতে। আমি তো বিয়ের আগে কখনোই চিনি নারকেল দিয়ে ভাপা পিঠা খাইনি। আর এখন তো শীত আসলেই শাশুড়ি মাকে বাড়িতে আসলেই বলি এই পিঠা বানানোর জন্য। তো এখানে আমার শাশুড়ি মা পিঠা বানানোর জন্য একটা পাতিলে করে পানি গরম দিয়ে দিয়েছে। তো পানিটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে পিঠা দেওয়া হবে। তো এর জন্য আমার শাশুড়ি মা পিঠাটা তৈরি করে নিচ্ছে। তো আমার শাশুড়ি মা নারকেলের আইচায় করে ভাপা পিঠাটা তৈরি করে, এর জন্য সাইজগুলোও খুব সুন্দর হয়। এই যে দিয়ে দিচ্ছে, এভাবেই একটা আইচায় করে পিঠার গুঁড়ি দিয়ে তারপরে নেটের কাপড়ের মধ্যে রেখে এভাবে দেওয়া হয়। তারপরে কয়েক মিনিটের জন্য পিঠাটা ঢেকে ভাপে রেখে দিবে। তো আমার পেজটা একদমই নতুন, অবশ্যই সবাই পাশে থাকবেন। আপনাদের আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার শাশুড়ি মা আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। নারকেল চিনি দিয়ে বানানো আমার শাশুড়ি মায়ের হাতের এই ভাপা পিঠার প্রেমে পড়ে গিয়েছি বলতে গেলে আমি। এখন তো শীত আসলেই আর বাড়িতে আসলে এই পিঠা না খেলে চলেই না। তো আমার শাশুড়ি মা উঠিয়ে দিচ্ছিল পিঠা, আর আমি এক এক করে সবগুলো ভালোভাবে নেটের কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এবং নারকেলের আইচায় করে বানানো, এজন্য পিঠার সাইজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু বানানো শেষ। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি মজা লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।